অনেকেই বাসাবাড়িতে এ ধরনের সমস্যায় পড়ে থাকেন, টয়লেট ফ্লাশ পুশ ডাউন হয়ে থাকে, কোনোভাবেই আপ হয় না। তো এই পুশটি একটু প্রেস করলে বা চাপ দিলে ডাউন হবে এবং সাথে সাথে আপ হয়ে যাবে। তো কোনোভাবেই আপ হচ্ছে না, আমরা খুলবো এবং দেখার চেষ্টা করব। তো এখানে সমস্যাটি কি হয়েছে, এই যে একটি কাপড় দেখছেন, এই কাপড়টি ভিজা অবস্থায় এখানে রেখে দিলে আস্তে আস্তে ফোঁটায় ফোঁটায় পানি এই পুশের উপরে পড়ে এবং ওই পানি পুশের এখান থেকে ভেতরে চলে যায় এবং ভেতরে একটি স্প্রিং রয়েছে, ওই স্প্রিংয়ের প্রেশার নষ্ট হয়ে যায় বা স্প্রিংয়ের টেনশন নষ্ট হয়ে যায় বা স্প্রিং জং ধরে কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তো এ কারণেই মূলত এই পুশটি ডাউন হয়ে রয়েছে বা নষ্ট হয়ে রয়েছে। তো আমরা এই লো ডাউন ট্যাঙ্কির ঢাকনা খুলব এবং পুশ মেরামত করব। তো দেখেন, আমি লো ডাউন ট্যাঙ্কির ঢাকনা খুলেছি, দুদিকে চাপ দিলেই এর লক ছেড়ে দেবে এবং কিভাবে এই পুশ খুলবেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। একটি টেস্টার অথবা ড্রাইভার ব্যবহার করে আপনারা পুশ সহজেই খুলতে পারবেন। তো পুশের দুই সাইডে 4টি লক থাকে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখেন, স্প্রিং পানির কারণে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে স্প্রিং জং ধরে নষ্ট হয়ে গেছে। তো যেটি আমি পূর্বে বলছিলাম, এই স্প্রিং জং ধরার কারণেই মূলত এই লো ডাউন ট্যাঙ্কির বা ফ্ল্যাশের পুশ নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের সমস্যায় অনেকে পড়ে থাকেন, আমি কিভাবে সমাধান করলাম আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমি স্প্রিং তৈরি করে নিয়ে আসছি। আপনারা লেদ ওয়ার্কশপে গেলে এ ধরনের স্প্রিং তৈরি করে দেবে, আপনাদের কাছ থেকে 30 টাকা বা 40 টাকা নেবে হয়তো। তো আমি 30 টাকা করে তৈরি করেছি। আপনারা যদি চান মার্কেটে যেখানে লেদ ওয়ার্কশপ রয়েছে বা এ ধরনের কাজ হয় সেখানে যোগাযোগ করতে পারেন। তো দেখেন কিভাবে পুশ খুলবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে লক রয়েছে, এই লকগুলি আস্তে করে প্রেসার দিলে দুই সাইডে 4টি লক রয়েছে। তো দেখেন, আমি একটি টেস্টার ব্যবহার করে আস্তে আস্তে প্রেসার দিচ্ছি ভিতর সাইডে এবং লক আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে এবং খুলে যাবে। তো আমি যেভাবে খুলছি আপনারা ওইভাবে, যদি টেস্টার না থাকে হাত দিয়ে হাতের আঙ্গুল ব্যবহার করে আপনারা প্রেসার দিবেন, তাতে এই লকগুলি ভেতরের দিকে চলে যাবে এবং এইভাবে কিছু দিয়ে যদি আপনারা ধাক্কা দেন বা প্রেসার দেন তাহলে পুশ উপরের দিকে উঠে আসবে এবং খুলে যাবে। তো খুব সহজেই ইজিভাবে আপনারা খুলতে পারবেন এবং একটি স্প্রিং আপনারা ম্যানেজ করে নেবেন। যদি তৈরি করতে হয় তাহলে এখান থেকে যে স্প্রিংটা ভেঙে গেছে সেই স্প্রিংটা আপনারা নিয়ে যাবেন, অথবা এই রাউন্ড শেপ বস্তুটি দেখছেন এটি নিয়ে যেতে পারেন। এর সাইজের মূলত একটি স্প্রিং আপনারা তৈরি করে নিয়ে আসবেন। তো টেনশন মোটামুটি থাকলেই হবে, খুব বেশি শক্ত হলে আবার পুশ ডাউন হবে না, তখন মুশকিল হবে। মোটামুটি টেনশন থাকলেই হবে, যতটুকু আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন, এইভাবে স্প্রিং রেখে আপনারা যদি পুশ সুন্দরভাবে বসিয়ে দেন বা সেট করে নেন তাহলেই এখানে লক হয়ে যাবে। এই যে লক হয়ে গেছে। তো প্লাস্টিকের যে লো ডাউন ট্যাঙ্কি তার যে পুশ তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি সিরামিকের লো ডাউন ট্যাঙ্কি হয় বা কমোডের ট্যাঙ্কি হয় তো সেখানে আপনারা পুশ মার্কেটে কিনতে পাবেন। আর যদি স্প্রিং নষ্ট হয়ে যায় স্প্রিং আপনারা তৈরি করে নেবেন। তো এখানে যে স্প্রিং আমি ব্যবহার করব বা স্প্রিং পরিয়ে দেব তা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি স্প্রিংয়ের সাথে যে গোল্ড শেপের যে বস্তুটি ছিল তাতে আমি স্প্রিং পরিয়ে দিয়েছি এবং টেনশন চেক করছি। এই যে এখানে সুন্দরভাবে বসিয়ে দিলেই মূলত আমাদের কাজ শেষ। পুশ সুন্দরভাবে কাজ করবে। তো পুরাতন যে স্প্রিংয়ের অংশ ছিল তা আমি বের করে নিয়েছি। তো মূলত এখানে পানি আসার সম্ভাবনা কোনোভাবেই নেই, বা লো ডাউন ট্যাঙ্কির ভিতরে যে পানি জমা হয় বলককের মধ্য দিয়ে আসে সেই পানি এখানে কোনোভাবেই আসবে না, কারণ এটা হচ্ছে লো ডাউন ট্যাঙ্কির ঢাকনা। তো এখানে পানি মূলত আমি পূর্বে দেখিয়েছি আপনাদের ভিডিও শুরুতে, যে কাপড় রাখা হয়, ওই কাপড় চুইয়ে চুইয়ে, ভিজা কাপড় চুইয়ে চুইয়ে যে পানি পড়ে সেই পানি পড়ে মূলত এই পুশ নষ্ট হয়ে যায়। তো দেখেন পুশ সুন্দরভাবে কাজ করছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।